কারণ এখন আমরা বানাবো কি পেঁয়াজি। বলো পেঁয়াজি কেমন লাগলো আজকে? দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? আমার মায়ের পোষা কাক পেঁয়াজি আর এই যে এখানে পেঁয়াজি মাস্টার। হাই গাইস, গুড মর্নিং। সো আকাশ আজকে সকাল সকাল অফিসে চলে গেছে। সকাল সকাল মানে খুব একটা সকাল না, অ্যারাউন্ড 11টা নাগাদও বেরোলো। অ্যান্ড আজকে সকালবেলা সেরকমভাবে ব্লগ করা হয়নি, ও জাস্ট চাটা বানিয়েছে, চাটা খেয়েই বেরিয়ে গেছে। এখানে তোমরা কাক দেখতে পাচ্ছ, আমার মায়ের পোষা কাক, পায়রা এইসবও আছে। রেভেনরিও তো অ্যাকচুয়ালি ওরা বোনলেস চিকেন খায়, তো যেই বোনগুলো থাকে সেগুলো এই কাকরা খেয়ে নেয়। তো মা যখন থাকে না তখন আমিও কাকদেরকে রেভেনরিওর যে বোনগুলো আছে সেগুলো দিয়ে দিই। চলো অফিস যাওয়ার পথে। সো এর আগে আমি তোমাদেরকে একদিন আমার আইব্রো কি করে শেভ করি সেটার রুটিন আমি দেখিয়েছিলাম, আর আজকে আমি তোমাদেরকে দেখালাম আমার ফুল ফেস আমি কি করে শেভ করি সেটার রুটিন। সো দিস ইজ হাউ মাই ফেস লুকস লাইক আফটার আই শেভড ইট, and it's feeling very soft and supple. Yes, কতটা বেশি ব্রাইট লাগছে সেটাও তোমরা দেখতে পারো। আমাদের ফেসে যেই হেয়ার গুলো আছে সেগুলোর থেকে আমাদের ফেস অনেকটা বেশি ডাল অ্যান্ড ডার্ক লাগে। আফটার শেভিং দ্য হোল ফেস ইট লুকস ভেরি ব্রাইট। এর আগে আমি তোমাদেরকে যেদিনকে দেখিয়েছিলাম সেদিনকে আমি তোমাদেরকে ড্রাই শেভিং রুটিন দেখিয়েছিলাম, আর আজকে আমি করলাম হচ্ছে ওয়েট শেভিং। তোমরা বারবার দেখছিলে যে একটা কিছু একটা লিকুইড আমি মুখে লাগাচ্ছি, লাগিয়ে শেভ করছি। তো লিকুইডটা কি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। লিকুইডটা হচ্ছে নায়কা ন্যাচারালস এর অ্যালোভেরা জেল। তো এইটা আমি বারবার করে মুখে লাগাচ্ছিলাম, লাগিয়ে শেভ করছিলাম। শেভ তো আমি ওই সেম জিনিসটা দিয়েই করছিলাম যেটা দিয়ে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এরকম এগুলো হচ্ছে রেজার, একটা মেয়েদের আইব্রো রেজার এটাকে বলা হয়। তোমরা দেখে ঘাবড়ে যাবে যে একটা মেয়েদের স্কিনেও কতটা বেশি হেয়ার থাকে। আমার তো তাও অনেক বেশি কম আছে। কিছু কিছু জনের যাদের অনেক রকমের হরমোনাল প্রবলেমস আছে, লাইক পিসিওডি, পিসিওএস এরকম যাদের আছে, তাদের তো প্রচুর হেয়ার হয়, আর তাদের তো 3-4 দিন অন্তর অন্তর শেভ করতে হয়। আমি তো 2 মাসে একবার এরকম শেভ করি। টাচউড, বাই গডস গ্রেস আই ডোন্ট হ্যাভ দ্যাট ইস্যু টিল নাও। তো ইয়েস, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যেটা তোমরা খুব ঘেন্না হতে পারে তোমাদেরকে। তো যদি তোমরা এরকম জিনিস দেখতে না চাও দেন 5 সেকেন্ড স্কিপ করে দাও। তো সেই জিনিসটা হলো যে এই রুমালটা, এটার মধ্যে আমি পুরো ফেস শেভ করার পরে যত আমার হেয়ারস বেরিয়েছে সেটা আমি মুছেছি, আর এটা আমি ইচ্ছা করে মুছে এখানে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য যে একটা মেয়েদের ফেসেও এতটা বেশি হেয়ার থাকে। তো ডেফিনেটলি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ফেস হেয়ার রিমুভ করা উচিত, তাহলে অনেকটা বেশি ফ্রেশ ফিল হয়। সো আমি ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে খুবই সুদিং একটা ময়শ্চারাইজার লাগানো উচিত, যেটা তোমাদের স্কিনকে কোনো রকমের বার্নিং বা টিংলিং সেন্সেশন দেবে না। চলে এসছি, এখন জাস্ট লাঞ্চ ব্রেক পেলাম একটা। এখন জাস্ট লাঞ্চ ব্রেকটা কমপ্লিট করবো, করে আবার ব্যাক টু লগইন। চলো তাহলে লাঞ্চ ব্রেকটা করে নিই। লাঞ্চে বেসিক্যালি লুচিই খাবো, দেখা যাক।
সো এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে ডাল ভাত আর হচ্ছে ফুলকপির বড়া অ্যান্ড আলুর বড়া। আজকে আমার একদমই ফ্যান্সি লাঞ্চ করার কোনো রকমের ইন্টারেস্ট নেই, তাই জন্য আজকে এরকম করেই আমি খাবো। হাই গাইস, খুব খিদে পাচ্ছিল, তাই জন্য সন্ধেবেলা ভিডিও লাইভ টাইভ করে সব কিছু করে একটু ন্যাপ নিয়ে এখন আমি ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। ইভিনিং স্ন্যাক্সে আছে হচ্ছে দুপুরবেলা যেই পকোড়াগুলো ছিল সেগুলো একটু এক্সট্রা বেঁচে গেছিলো, সেগুলোকেই জাস্ট একটু গরম করে বিট নুন দিয়ে নিয়ে এসেছি, এটাই আমি খাবো এখন। এটা হচ্ছে আমার চা, যেটা আমি এখন বানালাম। আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, যেটা আমার একটুখানি কোল্ড ড্রিঙ্কস বেঁচে ছিল, সেই জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু গরম হয়ে গেছিল। আর ডিপ ফ্রিজে রেখে আমি ভুলে গেছি, তো এটার এখন কোল্ড ড্রিঙ্কস নেই, এটা এখন কোল্ড আইস হয়ে গেছে। অফিস থেকে এসে গেছে, সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ কাটা স্টার্ট করে দিয়েছে, কারণ এখন আমরা বানাবো কি পেঁয়াজি। তো এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে, এখানে একজন কষ্ট করে পেঁয়াজি মাখছে। রাত্রি অ্যাপ্রক্স 11টা বাজে। এখন পেঁয়াজিটা খেয়ে বা আমার জন্য একটু পেঁয়াজি নিয়ে দৌড় বাড়ির দিকে। 10 মিনিটে পেঁয়াজি রেডি। এখন এটা খাওয়া দাওয়া হবে। 10 মিনিটে 11টা বলেছিলাম, 15 মিনিট লাগলো বটে। 15 মিনিট। তার আগে কাটাকুটি 11টার সময় তো আমরা ভাজা স্টার্ট। अरे ओके रे, काट कर देंगे वो तेरा इतना सारा बात। যাই হোক, ঝটপট জলদি হয়ে গেছে আমাদের পেঁয়াজি। আর এই যে এখানে পেঁয়াজি মাস্টার পেঁয়াজি দেখিয়ে এখন হাত নিয়ে মানুষকে দিয়ে খেতে হয়, জানিস কি সেটা? কতগুলো দেখলে গাইস তোমরা, সব ফাঁকা, আমাদের সব ফাঁকা, সবাই মিলে মিশে খেয়েছি। এটা মা বাবার জন্য নিয়ে নিয়েছি, দাদাকে ওখানে দুটো দিয়ে এসেছি, আর এখানে আমরা এগুলো সাফা করছি। বাচ্চাগুলোকে দেয়নি আমাদের, কারণ ওদের খাওয়া উচিত নয়। একটু খেলে কিচ্ছু হয় না। পেঁয়াজি কেমন লাগলো আজকে? দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।